আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটা খুবই ইম্পোর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও টিউটোরিয়াল একটি ফর্মের উপরে। একটি ফর্ম আমাদের ওয়েবসাইটের প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। আপনি একটি ওয়েবসাইটকে যদি স্ট্যাটিক ওয়েবসাইট না হয়, একটি ডাইনামিক ওয়েবসাইট হয়, তাহলে ফর্ম ছাড়া ওয়েবসাইটটিকে কল্পনাও করতে পারবেন না। কারণ এতটাই ইম্পোর্টেন্ট একটি ফর্ম। আপনি অ্যাডমিন প্যানেল বলুন বা ফ্রন্ট এন্ড, আপনার ফর্মের প্রয়োজন। আপনি লগইন রেজিস্ট্রেশন বলুন বা ডাটা সাবমিট বলুন, আপনার ফর্ম প্রয়োজন। আমরা যদি এখানে একটি সাপোজ এক্সাম্পল হিসাবে আমরা নতুন উইন্ডো নিয়ে নিই, কারণ আমার এখানে গুগল লগ ইন করা আছে। google.com এ যাই। google.com এ যাওয়ার পরে এখানে যদি আমরা সাইন আপে ক্লিক করি, তাহলে দেখব যে একটি ফর্ম এসেছে। এই ফর্ম, এটাও কিন্তু একটি ফর্মেরই কাজ, অর্থাৎ এই HTML এর একটি ফর্ম, আর কিছুই না। আবার যদি আমরা গুগলের হোম পেজে থাকি, এটাও কিন্তু একটি ফর্ম। এটা ফর্ম ছাড়া কিছুই না। এটা একটি ইনপুটের টাইপ টেক্সট, এই তো। আর কিছু না, এখানে কিছু ডাটা সাবমিট করুন, এটাও কাজ করবে। সেম আপনাকে ফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে হবে যদি আপনি একটি ভালো এবং প্রফেশনাল মানের ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান। তো চলুন ফর্ম নিয়েই শুরু করে দিই। আমরা একটি বয়লার টেমপ্লেট রেডি করে নিই আগে। আমাদের টেমপ্লেট কিন্তু রেডি হয়ে গেছে। এটা যারা জানে না তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন, সেখানে বিস্তারিত বলা হয়েছে। তো ফর্মের এলিমেন্ট বা ট্যাগটা কি, ফর্মের সিনট্যাক্সটা কি দিয়ে শুরু হয়? দেখুন, একটি ফর্মের সিনট্যাক্স কি দিয়ে শুরু হতে পারে? ফর্ম দিয়ে শুরু হবে, রাইট? হ্যাঁ, ফর্ম। এই অ্যাকশনটা আমরা পরে দেখছি, ঠিক আছে? এই তো আমাদের ফর্ম চলে আসলো। এই ফর্মের ভিতরে আমাদেরকে ইনপুট বলুন, যাবতীয় সকল কিছু তথ্য নিতে হবে। সো আমরা আগে ইনপুটে যাব না, আগে আমরা ফর্মের ভিতরে যেসব পার্টগুলো থাকে, অর্থাৎ অ্যাকশন, পোস্ট, মেথড, এগুলো জানবো। দেন তারপর আমরা ইনপুটে চলে যাব, যার ফলে আজকের ভিডিওটা বড় হয়ে যাবে। সো দেখুন, অ্যাকশনের পরে এই যে সেমিকলন এবং ডবল কোটেশন দেওয়ার পরে এখানে আপনি কি লিখবেন? অ্যাকচুয়ালি অ্যাকশন সবসময় আপনার ডিফল্ট থাকে যখন আপনারা ব্ল্যাঙ্ক থাকে, যখন আপনারা ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন বা PHP শিখবেন বা পাইথন, সেখন এখানে একটি সিকিউরিটি পারপাসে কিছু কোড লিখা হয় এর ভিতরে। অথবা আপনি যদি চান যে হ্যাঁ, অ্যাকশন কোথায় করবে, আমাদের যে পেজে আছি আমরা, অর্থাৎ index.html অ্যাকশন করবে, তাহলে index.html। তো আমরা এখানে জাস্ট এখানে একটি বাটন নিব, ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে? ইনপুট ট্যাব, এখানে আমরা সাবমিট করে দিচ্ছি। এটা সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো। এখন জাস্ট এটা একটি বাটন হিসাবে আপনারা ধরে নিন। দেন এখানে আমরা যদি এখন যদি এটা রিলোড দিই, তাহলে দেখব যে ইনপুট টাইপ সাবমিট। এখন সাবমিট করার পরে দেখুন এখানে এই পেজে আছে, কিন্তু এখন যদি আমরা এইখানে দিই যে ইনপুট google.com, দেন আমরা সেভ করি, দেন যদি সাবমিট করি, তাহলে দেখুন ইনপুট ক্যান নট গুগল গেট, কারণ এখানে পোস্ট আমরা এখন সিলেক্ট করিনি, কিন্তু দেখুন এখানে google.com চলে আসছে। তার কারণ কি, আমাদের অ্যাকশনে আরেকটা লিঙ্ক দেওয়া ছিল, এবং আমরা যদি এখানে অন্য একটি পেজের আমাদের নিজস্ব পার্সোনাল পেজের লিঙ্কও দিই, তাহলে সেই পেজে অ্যাকশন করবো। তো এই পেজে যে ইনপুট ডাটাগুলো পাবে, সেই ইনপুট টেক্সটে হোক বা মেলে হোক বা পাসওয়ার্ডে হোক, সেই ডাটাগুলো নিয়ে যে আরেকটা পেজে দিবে, দেন ওইখানে অ্যাকশন করবে, অর্থাৎ ওইখানে কাজ করবে। এটা হচ্ছে ইনপুটের কাজ। এখন আসছে হচ্ছে মেথড। মেথড মেথড দুইটা আছে, গেট এবং পোস্ট। তো আমরা গেট সম্পর্কে জানি। এখন গেট সম্পর্কে জানতে হলে আপনাকে আরও একটা জিনিস জানতে হবে। এখানে যদি আমরা ইনপুট টাইপ আরেকটা ফর্ম নিই, টেক্সট, এটা আপনার এখন জানা লাগবে না, একটু পরে আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে? আমরা এখানে বাড়ায় চলে আসি, দেন আমরা এখানে টেক্সটে কিছু লিখি। সো গেটে আপনি ইউআরএল ফলো করবেন, ঠিক আছে? দেখুন ইউআরএলে কিচ্ছু গেট, আমরা এখানে একটি টেক্সট ডাটা যদি দিই, দেন যদি গেটে সাবমিট করি, ইউআরএলটা কি কোনো কাজ করলো না। কিন্তু এখানে যদি পোস্ট মেথড করি, অ্যাকচুয়ালি ইউআরএলটা আপনাকে যদি ভালো করে বোঝাতে যায়, তাহলে ইউআরএল আমরা বলি, ইউআরএলটা গেট করার আগে মেথড গেট যদি থাকে, তাহলে ইউআরএল এর এই যে এই সমান সমানের এই পাশে ইনপুটের কাজগুলো আর কি করবে সে। তার যে ইনপুট অর্থাৎ টেক্সট পাবে, টেক্সট পাক, পাসওয়ার্ড পাক, সেইগুলো এই ইউআরএল এর মাধ্যমে অন্য পেজে যেয়ে গেট করতে পারবেন। বাট এখানে যদি আপনি পোস্ট দেন, তো সিকিউ অবস্থায় আপনাকে ডাটা ট্রান্সফার করে দেবে সে। দেখুন, যেহেতু এটা একটা লাইভ সার্ভার আছে, তো একটু সমস্যা হবে, এখানে আপনারা দেখতে পাবেন না। বাট এটা যদি আমরা ইন্ডেক্সে ওপেন করি, অর্থাৎ আমরা এই ফাইলটাকে এখানে ওপেন করি, দেন যদি এখানে দেখি, তো দেখবেন যে কোনো কিছুই এখানে চেঞ্জ হলো না। কেন?
কারণ এটা এখন পোস্ট আছে। এই পোস্টের কারণটা হচ্ছে যখন আপনি গেট অর্থাৎ সিকিউরিটির কিছু পার্সোনাল ইনফরমেশন ট্রান্সফার করবেন বা দেখা যাচ্ছে পাসওয়ার্ড ট্রান্সফার করবেন, মেইল ট্রান্সফার করবেন, এই ফর্মগুলো স্টোর করবেন, সেখন এই পোস্ট মেথডটা সবথেকে বেশি ইউজ করা হয়। এবং গেট মেথডটা ইউজ করা হয় কোনো ক্ষেত্রে গেট মেথডটা এই ক্ষেত্রে ইউজ করা হয় যে আপনি যদি ডাটা ইউআরএল এ রাখেন, যে ইউআরএল এ রেখে আপনি জাস্ট পোস্টেরটা করবেন আর কি ডাটাটা নিবেন, সেই ক্ষেত্রে গেট ইউজ করা হয়। উইথআউট গেট ইউজ করা হয় না। সো ভিডিওটা আমি বড় করব আজকে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। সো ইনপুটের বিষয়টা একটা পাঠ দিলাম। মেথডের কিছু আমাদের অনেক কিছু জেনেছি। আরও একটি আছে মাল্টিটা ফাইল পার্ট। এইগুলো আমরা যখন ডেভেলপমেন্ট শিখব সেই সময় প্রয়োজন পড়বে। এখন প্রয়োজন নেই। আমি পরবর্তীতে গেট মেথড এগুলো আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। এখন খালি একটুখানি জেনে রাখেন। দেন ইনপুট কি? ইনপুট একটি ফর্ম টাইপ হবে। ইনপুটের টাইপটা আমাদেরকে টেক্সট সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে যদি তুলে সেভ করি, দেন যদি রিলোড দিই, দেখুন এখানে ইনপুট কিন্তু একটি ফর্ম এসছে। অর্থাৎ ইনপুট মানে একটি ফর্মের জায়গা বা কোনো কিছু এন্টার করার জায়গা। এখানে আপনাকে টাইপ লিখতে হবে। টাইপ যদি টেক্সট দেন তাহলে এখানে আপনি যে কোনো ধরনের ডাটা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে? আমরা এখানে ইনপুট আরও একটা নিয়ে নিই, সেটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। তাহলে কি হবে? এখানে একটা সাবমিট বাটন চলে আসলো। তো আমরা এখানে যে কোনো টেক্সট দিয়ে কিন্তু সাবমিট করতে পারছি। বাট এখানে যদি আমরা মেল দিই, অর্থাৎ ইমেইল, তাহলে এটা ইমেইলের টাইপ। এখন যদি আমরা এখানে জাস্ট টেক্সট দিয়ে সাবমিট করি, দেখুন এখানে প্লিজ ইনক্লুড অর্থাৎ ইমেল শুরু হয় কি করে? অর্থাৎ সে ডিটেক্ট করতে পেরেছে যে একটি ইমেল না। বাট এখানে যদি আমরা ইমেল লিখি যে কোনো একটা দিলাম, ধরুন ডিপডে মেল দিয়ে দিলাম, দেন আমরা সাবমিট করি, তাহলে কিন্তু আমাদের ডাটাটা সিম্পলি সাবমিট হয়ে যাবে। এই হচ্ছে ইমেলের টাইপ। আরও অনেক টেক্সটের টাইপ আছে, সেগুলো আপনাকে জানতে হবে। যেমন পাসওয়ার্ড যদি দেন তাহলে এই জায়গায় রিলোড দেওয়ার পরে এখানে আপনি যাই টেক্সট করেন না কেন, দেখুন এখানে হাইড হয়ে গেল। অ্যান্ড এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, অথবা এটাতে ক্লিক করলে আবার হাইড হয়ে যাবে। এটা হচ্ছে পাসওয়ার্ডের টাইপ। অ্যান্ড সাবমিট হলো ডাটাটাকে সেন্ড করার জন্য। এখানে সাবমিটের পাশে আপনারা যদি ভ্যালু লিখেন, তাহলে এই যে এই বাটনটার নামটা চেঞ্জ করতে পারেন। ভ্যালু গো দিলাম, দেন আমরা যদি এটা রিলোড দিই, তাহলে এটার ভ্যালু চেঞ্জ হয়ে গেল। এবং ইনপুট টাইপে আরও একটি পার্ট আছে, সেটা হচ্ছে প্লেস হোল্ডারে আমরা এই সাদা জায়গাটাতে কিছু লিখতে পারি। পাসওয়ার্ড টাইপে গেছে, আমরা কিছুই লিখে দিয়েছি। দেখুন এখানে কিছু আর চলে এসেছে। সেম এইভাবে ইনপুটে কাজ করে। এখন ইনপুটের তো আরও অনেক টাইপ আছে, সেগুলো কোথায় থেকে জানবেন? সেগুলো জানতে হলে অবশ্যই W3 স্কুলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে HTML সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা ফর্মের অ্যাট্রিবিউটে চলে যাবেন। অ্যাট্রিবিউটের এখানে দেখুন অনেক আছে। এটা একটু ভালো করে ফলো করলে হচ্ছে অ্যাট্রিবিউটে না, এখানে এলিমেন্ট টাইপস, ইনপুট টাইপস আছে। এই যে ইনপুট টাইপসে ফাইল, হিডেন, টেক্সট বক্স, ডেট, এতগুলো আপনারা জানবেন। এতগুলো জিনিস যদি আমরা কাজ করি, তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। সো তার জন্য আপনাকে এই সিস্টেমটা বলে দিলাম যে W3 স্কুলে যে ইনপুটের টাইপগুলো চেক করে নেবেন। যদিও এগুলো আপনার প্রয়োজন পড়বে না, যখন আমরা ডেভেলপমেন্ট করব কোনো প্রজেক্ট, সেখন সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা আজকে আমরা এখন এই পর্যন্তই রাখবো। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।